হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা আর আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। যদিও আমার এই চ্যানেলে অনেক দিন ধরে আমার আর ভিডিও দেওয়া হয়নি, তো সেগুলো কিছু কারণবশত দেওয়া হয়নি আর কি। তো যাই হোক, এখন ভাবলাম কেননা নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করা যাক। সেই জন্য দেখো, আমি ভাবলাম যে আমার ঘরে যে ইষ্ট দেবতা আছে তাদের পুজোটা দিয়ে তাদেরকে নিয়েই আমি আমার প্রথম ভ্লগিংটা শুরু করি। আর ক্যাপশন আর থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো যে আমি কিভাবে আমার গোপাল সোনাদের সেবা দিই আর আমি কিভাবে নিত্য পুজো করি, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি আর কি, মানে ভিডিওটা করেছি আর কি। তো দেখো, চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে। তো গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর এই ছোট্ট গোপাল সোনাটা না, মানে অঙ্গরাগ করানো ছিল, তো সেটা একটু কেমন হয়ে গেছে, তো আবার করাবো আর কি। তো জন্মাষ্টমীর আগে আগে তো এই যে ফাইনালি আমি সব কিছু করাচ্ছি। আর দেখো না, ভিডিওটা আমি না ঠিকঠাক ক্যাপচার করতে পারিনি আর কি। একা একা না ভিডিও করা ভীষণই কঠিন, আর তারপরে যদি ভিডিও করার ঠিকঠাক সামগ্রী না থাকে, তো সেই জন্য না ঠিকঠাক হচ্ছে না। তো আশা করি সেটুকু তোমরা মানিয়ে নেবে। আর তারপরে না আমি আস্তে আস্তে ঠিকঠাক করে হয়ে যাবে। অনেক দিন অভ্যাস নেই না, সেই জন্যই হয়তো এরকম হলো আর কি। আর তারপরেও না কেউ ভিডিও ধরে দেওয়া না থাকলে নিজে নিজে ভিডিও করাটাও না খুবই টাফ। তো এই যে আমার মোটামুটি সবই করানো হয়ে গেছে। আর বড় গোপু সোনাকে না আমার অনেক আগেই সব কিছু করিয়ে দিয়েছি, কারণ দুজনকে একসাথে দেখাতে গেলে না অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তোমরাও দেখতে মজা পেতে না। তো এবার আমি গোপু সোনার শৃঙ্গার করিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবই করিয়েছি, কিন্তু পুরোটা ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেত। তো এই যে ছোট্ট গোপু সোনার কানের, হাতের, পায়ের, গলার নূপুর, মাথার মুকুট, বাসি সমস্তটাই দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আর বড় গোপু সোনার কেন নেই, কারণ বড় গোপু সোনা না বেশ কিছুদিন আগে আমার কাছে এসেছে, মানে এই 1-2 মাস মতো আগে এসেছে। ওটা আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিলো আর কি, মানে নিয়ে এসেছিলো বলছি, গোপাল না চাইলে গোপালকে কে আনে বলো? তো গোপালই হয়তো চেয়েছে যে সে আমার কাছে আসবে, তাই আমার হাজব্যান্ড ওটা আমাকে দিয়েছে আর কি। আর এই ছোট্ট গোপু সোনাটা কিন্তু আমার বোনের। তো বোন যেহেতু এখন অনেকটাই ছোটো, ঠিকঠাক পারে না, তো মা মাঝে মাঝে রাখে আর আমার কাছে থাকে। আর এই দেখো, এবার আমি চলে এসেছি আমার ভোলানাথের এখানে। তো আজ যেহেতু রবিবার ছিল, মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করছিলাম ওদিন রবিবার ছিল, তো ওই জন্য না আমি একটু সংক্ষেপে ছেড়ে দিয়েছি। নইলে না এইভাবে সংক্ষেপে আমি পুজো করি না আর কি। আমি কিন্তু সোম শুক্রবার ভীষণ ভালোভাবেই করি, মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি যেভাবে পারি সেভাবে করি আর কি, মানে ঘি, মধু, চন্দন সবটা মাখিয়ে। তো আর প্রচণ্ড গরম পড়েছে না, ওই জন্য না আরও তাড়াতাড়ি করছিলাম আর কি। তারপরে দেখো, আমার বড় গোপু সোনার কাছে চলে এসেছি আর মালাটা পরিয়ে দিলাম। তো বড় গোপু সোনার না সমস্ত জুয়েলারি আমার বানাতে হবে, তো ভাবলাম জন্মাষ্টমীর আগে আগে সবই বানাবো, এই হাতের চুড়ি, পায়ের মল, এইসব আর কি। তো এই যে বাজারে গেছিলাম, ফল নিয়ে এসেছি। এবার এই ফলগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে প্লেটটা সাজিয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান সেরেছি, তারপরে গোপু সোনাদের ঘুম থেকে তুলে ড্রাই ফ্রুটস দিয়ে সেবা দিয়েছি। তারপরে দেখো বাজার থেকে ফল নিয়ে এসেছি। আর আমার না 3 বার সেবা দিতেই হয়। অনেকে তো গোপাল সোনা থাকলে 4 বার, 5 বার, 6 বারও দেয়, কিন্তু আমার তো একটা ছোটো বাচ্চা রয়েছে, আমি না অত পারি না। তো যেভাবে পারি সেভাবেই দিই আর কি। তো এভাবেই দিচ্ছি, দেখো। আর আমি না একটা প্লেটে করেই সবাইকে দিয়ে দিই, কারণ আমি না কয়েকটা ভিডিওতে দেখেছি যে গোপাল সোনা থাকলে একটা প্লেটে করেই সব দেবদেবীদের না একসাথে দেওয়া যায়, তাতে অসুবিধা হয় না। আর আমার বাড়িতে আমি যে ব্রাহ্মণ জেঠুকে দিয়ে আমার পুজো করাই আর কি সমস্ত, সেই জেঠুর কাছেও আমি শুনেছিলাম, তো তিনিও বলেছিল হ্যাঁ, গোপাল সোনা থাকলে একবারেই সব মানে উৎসর্গ করা যায় একই প্লেটে। তো এই জন্য দেখো একটা প্লেটই আমি সাজিয়ে নিলাম। তো মোটামুটি না আমার দেখো পুরোটাই এখন কমপ্লিট। তো এবার আমি আরতি করব। আরতি করতে হয়, আরতিটাই হচ্ছে মেইন। গোপাল সোনা থাকলে তো আরতি করাই লাগে।
তো সব কিছুই করেছি। দেখো কত সুন্দর লাগছে আমার গোপাল সোনাদের, আমার ভোলানাথকে, আমার লক্ষ্মী ঠাকুরকে। তো লক্ষ্মী ঠাকুরকে নিয়েছিলাম যখন আমাদের গৃহপ্রবেশ হয়েছিল তখন। তার আগে তো ভাড়া বাড়ি থাকতাম, তো সেখানে সম্ভব ছিল না ঠাকুর দেবতাদের রাখা আর মনের মতো করে। তো যেমন না, আজ একটা কথা বলি, যে প্রত্যেকটা মেয়ের যেমন স্বপ্ন থাকে বিয়ের পরে একটা সাজানো গোছানো সংসার পাবে, তার কিন্তু এই স্বপ্নটাও থাকে যে সে না একটা সাজানো গোছানো ঠাকুর ঘরও পাবে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি, আমি পাইনি। তার কারণ তখন আমি ভাড়া বাড়িতে থাকতাম। প্রায় 8.5 বছর মতো আমার ভাড়া বাড়িতেই কেটে গেছে। তো সেখানে তো সম্ভব ছিল না। তো ভেবেছিলাম যখন আমার বাড়ি হবে তখন আমি একটা ছোট্ট মন্দির করবো বাড়ির সামনে, কিন্তু তখন না সেটা পসিবল হয়নি। তো হাজব্যান্ড বলেছিল পরে করে দেবে, তো এখন ঘরের মধ্যে একটা ছোট্ট করে ঠাকুর ঘর করে দেবে ও আমার, তো সেটাই দিয়েছে। কিন্তু এই ঠাকুর ঘরটা না আমার কাছে কোনো মন্দিরের থেকে কম না, বিশ্বাস করো। এটা আমি তো আমার মন্দিরই ভাবি, ছোটো হোক তবুও কিন্তু এটা আমার মন্দির। আর আমার এই ঠাকুর ঘরটা যেই দেখে তারই না খুব ভালো লাগে। আর আমি নিজের বলে বলছি না, হ্যাঁ আমরা যাই যেখানেই যাই তাদের বাড়ির ঠাকুর ঘরটা কিন্তু আমাদের ভালো লাগে। আর আমার বাড়ির ঠাকুর ঘরটা দেখে তো সবাই ডিরেক্ট বলেই যে এটা মন্দির, এটা পুরো মন্দিরের মতনই, ছোট হোক তবুও অনেক সুন্দর। তো দেখো এবার আমি আরতি করছি। আর এটা এই কর্পূরদানির ভিতরে না আমি এই এগুলোকে না ধুনো বলে। তো সবসময় তো ওই নারকেলের ছোবড়া, তারপরে হচ্ছে ধুনো, এগুলো না মানে ধুনো ম্যানেজ করা যায়, নারকেলের ছোবড়াটা কিন্তু ম্যানেজ করা যায় না দেখবে। তো তার জন্য না এই ধুনোগুলোই বেটার, তো আমি এগুলোই ইউজ করি। এবার দেখো গোপাল সোনাদেরকে আমি একটু খাইয়ে দিলাম। তো তারপরে আরতি টারতি সবই করে নিলাম। তো এভাবেই আমার বাড়ির নিত্য পুজোটা করি আর কি। তো যেহেতু রবিবার ছিল সেহেতু না আমি আর মা লক্ষ্মীর শাড়িটা চেঞ্জ করে দিলাম না। আমি সপ্তাহে একদিন করে মা লক্ষ্মীর শাড়ি চেঞ্জ করি, বৃহস্পতিবার করে মা লক্ষ্মীকে স্নান করিয়ে সুন্দর করে আবার শৃঙ্গার করিয়ে দিই। আর বাবা ভোলানাথের তো সোম শুক্রবার, আর গোপাল সোনাদেরকে তো প্রতিদিনই করা লাগে, তাই না? তো এই দেখো ফাইনালি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমার কাছে না ভিডিও করার ভালো স্ট্যান্ড নেই, সেই জন্য হয়তো আমি ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারছি না, হয়তো একটু কেঁপে যাচ্ছে। তো ইচ্ছা আছে একটা ভালো দেখে স্ট্যান্ড কিনবো আমি। এবার দেখো ফাইনালি আমি কিন্তু আরতি শুরু করে দিয়েছি। তো সামনে না জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীটাও ইচ্ছা আছে, মোটামুটি আমার সাধ্য অনুযায়ী আমি একটু ভালো করে করবো আর কি। কিন্তু কোনো একবার জন্মাষ্টমী আমি একটু বড় করে করবো, এটা আমার খুবই ইচ্ছা, হাজব্যান্ডকে সবসময়ই বলি। আর দেখো নতুন বাড়িতে শিফট করেছি, তো এখানে টুকটাক করে সব কিছু আস্তে আস্তেই নিজেকেই গোছাতে হচ্ছে। তো ঠাকুর ঘরটা না ঠিকঠাক এখনও গুছিয়ে উঠতে পারিনি, তবে আস্তে আস্তে আরও সুন্দর করে গোছাবো। ইচ্ছা আছে, এখন দেখি ভগবান কতদূর কী করে, আমার গোপাল সোনারা কতদূর কী করে। আর বড় গপুর তো অনেক কিছু আমার বানাতে হবে, তাই না? তো এই যে দেখো, আর জানো তো আমি না কিছু ফুল গাছও লাগিয়েছি বাড়িতে, যে ফুল গাছ থেকে ফুল তুলে আমি ঠাকুরদের পুজো দিতে পারবো আর কি। তো সেই ফুল গাছগুলো তোমাদেরকে একদিন আমি নিশ্চয়ই দেখাবো। এবার দেখো ফাইনাল আমার ঠাকুর ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। তো উপরে এরকম সিলিং করা আছে। আর এই যে দেখো এখনও কিন্তু ঠাকুর ঘরে অনেক কাজ বাকি। তো ভিডিওটা না আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।